হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রেডমি আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি হলো রেডমি 10-এর সাকসেসর রেডমি 10 2022। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। তবে এই ফোনটির হাইলাইটিং বিষয় হলো এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 14,000 টাকা। এত কম দামে রেডমি এই ফোনটি কিভাবে আমাদের মাঝে নিয়ে আসলো? আর এই ফোনটি প্রায় সেম স্পেসিফিকেশন দিয়ে রেডমি 10 5 মাস আগেই প্রায় লঞ্চ করা হয়েছিল 19,000 টাকায়। তো এই ফোনটির দাম এত পার্থক্য কিভাবে হলো? সত্যিকারই কি এই ফোনটি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে কি না, বা এই ফোনটিতে কোনো জায়গায় কস্ট কাটিং করা হয়েছে কি না, আর এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কি না, এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আমার কাছে মনে হয়েছে এই ফোনটি একটি ইন্টারেস্টিং ফোন হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আলোচনা করব। এই ফোনটির লুক এবং ডিজাইন রেডমি 10-এর মতো প্রায় সেমই দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং এর দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ। তার ফলে এই ফোনটি হাতে নিলে আপনি মোটামুটি ভালো একটা ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর এটি যেহেতু একটি লোয়ার বাজেট সেগমেন্টের ফোন, তাই এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করবে এটাই স্বাভাবিক, কেননা এই বাজেট সেগমেন্টে কোনো কোম্পানি গ্লাস প্যাক ব্যবহার করে থাকে না। তো এই ফোনটির লুক এবং ডিজাইন ঠিকঠাকই আছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বিশেষ করে যারা গেমার আছেন হায়ার রিফ্রেশ রেটের ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন এই বাজেট সেগমেন্টের ফোন হিসাবে। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের গেমিং যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, S9 এই সকল ধরনের গেম আপনি স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দিবে না। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দেয়। তবে এই ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই দুটির মিলিত কম্বিনেশনও আপনি এই ফোনটির হয়তো দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সাথে দেওয়া হয়েছে 9 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনে এই ফোনটি দিয়ে অন্য একটি ফোন চার্জ করে নিতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির দাম কত। তবে এই ফোনটির দাম তো আমি আগেই বলে দিয়েছি, এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464GB দাম রাখা হয়েছে 14,999 টাকা এবং 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। তবে এই ফোনটির দাম কম হওয়ার অন্যতম একটি কারণ হলো এই ফোনটি যেহেতু বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং এই ফোনটির ভ্যাট ট্যাক্সটাও অনেক কম, তাই এই ফোনটি কম দামে লঞ্চ করতে পেরেছে রেডমি। আমার কাছে মনে হয়েছে এই ফোনটি বর্তমানে বাংলাদেশ মার্কেটে 14 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে সব থেকে বেস্ট একটি ফোন, কেননা এর একটি বিকল্প ফোন হতে পারে ইনফিনিক্স হট 11s। তবে ইনফিনিক্স হট 11s এর ইউজার এক্সপিরিয়েন্স ততটাও বেটার পাবেন না, যেহেতু এটি একটি রেডমির ফোন এবং রেডমির যেহেতু ব্র্যান্ড ভ্যালু আছে, তাই এই ফোনটি নেওয়াটাই একটু বেটার হবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।